হুমায়ুন কবির তো প্রথমে বিজেপি নেতা ছিলেন, এখন বিজেপি থেকে টিএমসিতে এসছেন। তো এই বাবরি মসজিদ নিয়ে বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে হ্যাঁ বাবরি মসজিদ হচ্ছে, খবরে দেখা যাচ্ছে, বেশ শোরগোল হয়েছে, অনেক জায়গায় পোস্টার দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন। কিন্তু আদতে বাবরি মসজিদের সিগনিফিকেন্সটা কি, মানে উনি বাবরি মসজিদটা করতে চাইছেন, উনি কাদের জন্য করতে চাইছেন বাবরি মসজিদ? মানে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তার প্রতিশোধ নিয়ে উনি যদি মসজিদ করতে চান, তাহলে এই প্রতিশোধটা আদেও কাদের লাভবান করবে? কোনো মসজিদ মানে নিশ্চয়ই ইসলাম সম্প্রদায়ের মানুষের জন্য। তো ইসলাম সম্প্রদায়ের মানুষকে কি মসজিদটা লাভবান করবে? কারণ দেখুন, আমার ব্যক্তিগত মতামতে আমি মনে করি, বা একটা যে কোনো স্বাধীন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে হওয়া উচিত, ধর্ম প্রত্যেক মানুষের ব্যক্তিগত ব্যাপার। ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার, মানুষ ধর্ম পালন করে, তার বাড়িতে ধর্ম পালন করে, তার ব্যক্তিগত জীবনে মানুষ কি ধর্ম পালন করে, এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কখনো সেটাতে ইন্টারফেয়ার করবে না। বা কোনো মানুষ কি ধর্ম পালন করছে, কোনো গোষ্ঠী কোনো সম্প্রদায় কি ধর্ম পালন করছে, সেটাতে ইন্টারফেয়ার করবে না। হুমায়ুন কবির যেহেতু একজন স্টেট গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, এমএলএ হিসাবে ওনাকে স্টেট গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ বলা যেতে পারে, যদি উনি বিজেপি থেকে টিএমসিতে এসছেন বা দল বদল করেছেন, যেটা মানে এই দুই দলের হয়ে থাকে, দুই দলের মধ্যে এপারের লোক ওপারে, ওপারের লোক এপারে, বেশ এটা খুব কমন ব্যাপার। তো উনি এই যে প্রত্যেক মানুষের ধর্ম একটা আবেগের জায়গা, আমাদের ভারতবর্ষে হিন্দু হোক মুসলমান হোক সবার ধর্ম একটা আবেগের জায়গা। সেই আবেগ নিয়ে কখনো ভারতবর্ষের মানুষের মধ্যে সেই আবেগটা এমনভাবে মিশে আছে, সেই আবেগের বিরুদ্ধে কখনো কিছু বললে ভারতবর্ষে এর আগেও অনেক রকমের ঝামেলা সমস্যা দেখা দিয়েছে। এবং আমরা কখনোই চাই না যে মানুষের ধর্মীয় আবেগ আঘাত পাক বা মানুষের ধর্মীয় আবেগে আঘাত লাগুক। কিন্তু বিষয়টা হলো যে একটা মসজিদ নির্মাণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কি উনি কী উপকারটা করতে চাইছেন? আদেও কোনো উপকার হবে? আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি, অসংখ্য মসজিদ আছে, অসংখ্য মন্দির আছে, কিন্তু ভারতবাসীদের মন্দির মসজিদের দরকার এখন নেই। ভারতবাসীদের যে জিনিসটা দরকার, ভারতবর্ষের আমরা আশেপাশে যদি কিছু দেশকে আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, আমরা যদি চীন, জাপান, রাশিয়া, মালয়েশিয়া, এরা ভারত থেকে খুব একটা দূরে এদের অবস্থান না, কিন্তু আমরা যদি এই দেশগুলোরকে উদাহরণস্বরূপ দেখি, এরা এতটা এগিয়ে গেছে যে আমরা ভারতবর্ষ হয়তো আগামী 200-300 বছরে সেই জায়গায় পৌঁছাতে পারবো না। তো এই দেশগুলো কখনো মন্দির মসজিদ এইগুলো নিয়ে মাতামাতি করে না। এই দেশের রাজনৈতিক নেতারা মন্দির মসজিদকে, সামনে ভোট আসছে, 2026 ইলেকশন আসছে বলে একটা মসজিদ নির্মাণের আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিলাম, যেটা আমার একটা খুব ভালো ভোট ব্যাংক তৈরি হয়ে যাবে, আমার দলের কাজে লাগবে, বিরোধী দলের কাজে লাগবে। কারণ পশ্চিমবঙ্গে তো সরকার অবশ্যই বিরোধীর কথা ভেবেই সব কিছু করে, তো মানে প্রধান বিরোধীর কথা বলছি আমি। তো সেই জায়গায় গিয়ে একটা মসজিদ নির্মাণ সংখ্যালঘুদের, কখনো সংখ্যালঘুর বেনিফিটের জন্য বা ওয়েলফেয়ারের জন্য বা কল্যাণের জন্য 2025-এ দাঁড়িয়ে একটা মসজিদ নির্মাণ কখনো সংখ্যালঘুর কল্যাণের হতে পারে না। কারণ মসজিদ প্রত্যেক পাড়াতে আছে, প্রত্যেক গ্রামে আছে, প্রত্যেক মানুষের জন্য প্রাপ্য মসজিদ আছে। মানুষ নিজের বাড়িতে নামাজ পড়েন, ধর্ম পালন ব্যক্তিগত ব্যাপার। রাষ্ট্রের বা রাজ্যের বা সরকারের কোনো মানুষকে, সরকার পক্ষের কোনো মানুষকে শুধু মসজিদ কেন, মন্দির, মসজিদ, গির্জা, যে কোনো রকমের ধর্মীয় নির্মাণের অংশগ্রহণ করা একদম উচিত না। উনি নিজের ব্যক্তিগত টাকা দিয়ে বানাতেই পারেন, উনি ব্যক্তিগত টাকা দিয়ে বানাবেন, সেটা মানুষের কল্যাণের জন্য যদি হয়, তার জন্য অ্যানাউন্সমেন্টের দরকার পড়ে না, তার জন্য পাবলিসিটি দরকার পড়ে না। অতএব হুমায়ুন কবির যেটা করছেন সেটা শুধুমাত্র একটা সস্তা পাবলিসিটি করছেন। সস্তা পাবলিসিটি করে উনি নিজের দলের ভোট ব্যাংক সুরক্ষিত করছেন, এবং অপর দিকে বিজেপিরও কিছু ভোট সুরক্ষিত করে দিচ্ছে বা প্রধান বিরোধী দলের ভোট সুরক্ষিত করে দিচ্ছে, যেটা কিনা দুই দলেরই কাজে লাগছে। কারণ হুমায়ুন কবির দুই দলের হয়ে প্লে করছেন, মানে উনি এমন একজন প্লেয়ার যেটা দুই দলের হয়ে গোল করছে। কোথাও কি মনে হচ্ছে 26-এর আগে কিছু একটা দাঙ্গা বা ভোট ব্যাংক টিকিয়ে রাখার জন্য? দেখুন, শুধু 26-এ নির্বাচন না, আমরা যদি দেখি বিগত কয়েক বছরে ভোট ব্যাংককে টিকিয়ে রাখার জন্য বা নির্বাচনের আগে একটা আবহাওয়া গরম করার জন্য, বা নির্বাচন আসছে আসছে একটা যে এনভায়রনমেন্ট হয় বা এই যে আবহাওয়াটা আসে, সেটাকে তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাচ্ছে। বেশ কয়েক বছর ধরে এটা হয়ে আসছে, এবং এটা এত বেশি, মানে এর সাকসেস রেশিওটা এত বেশি যে নেতারা অ্যাডিক্টেড হয়ে গেছে এই জিনিসটাতে। মানে তারা নিজেরাও ভোট প্রচারের জন্য বা ইলেকশন ক্যাম্পেনিংয়ের জন্য এর থেকে ভালো কোনো উপায় তারাও খুঁজে পান না, কারণ এখানে সাকসেস রেটটা অনেক বেশি। মানুষ, আমরা আজকে
এসএসসিতে 26,000 ছেলে মেয়ে চাকরি ক্যান্সেল হলো, একটা প্যানেল বাতিল হলো, যোগ্য অযোগ্যর মধ্যে কোনো তফাৎ থাকলো না। প্রাইমারিতে ছেলেমেয়েরা চাকরি পাওয়া ছেলেমেয়েরা রাস্তায় বসে অনশন করছে, শিক্ষিত ছেলেমেয়েরা একের পর এক ডিগ্রি নিয়ে যাচ্ছে, একের পর এক ডিগ্রি নিয়ে যাচ্ছে, কিন্তু কর্মসংস্থানের কোনো ঠিক ঠিকানা নেই। সরকারি স্কুলগুলোতে পড়াশোনার নামে কিছুই হয় না, শুধুমাত্র পড়াশোনার নামে ছেলেমেয়েরা জাস্ট স্কুলে যায়। যাদের একটু আর্থিক অবস্থা ভালো তারা প্রাইভেট স্কুলে ছেলেমেয়েদের পড়াচ্ছে, এদিকে ট্যাক্স সরকার পুরোপুরি নিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো আলোচনা করি না। আমরা ভারতবাসীদের একটা আমাদের ব্যাড হ্যাবিট বলতে পারি, বা ভারতবাসীদের মধ্যে একটা ইনহ্যাবিচুয়েটেড কিছু ব্যাপার আছে, বা বাঙালিদের মধ্যে স্পেশালি আছে, যেটা আমরা রাজনীতি নিয়ে আলোচনাটা খুব বেশি করি, বা আমরা ধর্মীয় আবেগ নিয়ে আলোচনাটা খুব বেশি করি। তো সেখানে গিয়ে মানুষকে এই মন্দির মসজিদে অ্যানাউন্সমেন্টগুলো করে ধর্মীয় আবেগ, বা হুমায়ুন কবির যেটা বলছে, আমি যেটা শুনতে পাচ্ছি যে আমাদের যদি 100 জনের প্রাণ যায় আমরা ওদের 500 জনের প্রাণ নেব, তাহলে এই রকমের স্টেটমেন্টগুলো, এগুলো ইচ্ছে করে এই স্টেটমেন্টগুলো দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ ভাবেন, সাধারণ মানুষ যারা সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষরা হোক না কেন, হিন্দু ধর্মের মানুষরা ভাবেন উনি এই কথাগুলো বলছেন হিন্দুদেরকে ক্ষতি করার জন্য, মুসলমান ধর্মের মানুষরা ভাবেন উনি এই কথাগুলো বলছেন মুসলমানদের সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু আদতে দুটোর কোনোটাই না। আদতে ওনারা এই কথাগুলো ইন্টেনশনালি বলে রাখেন শুধুমাত্র বাজার গরম করার জন্য, শুধুমাত্র নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য, নির্বাচনের আবহাওয়া তৈরি করার জন্য। আপনি কি মসজিদের বিরুদ্ধে? না, কখনোই মসজিদের বিরুদ্ধে না। মসজিদের বিরুদ্ধে আমি কেন হতে যাব? আমি মন্দির মসজিদ কোনো রকমের ধর্মীয় স্থানের বিরুদ্ধে না, কিন্তু এইগুলো মানুষের ব্যক্তিগত বিষয়, এইগুলোতে সরকার পক্ষের হস্তক্ষেপ কোনো দরকার নেই। ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে আমি ভারতবর্ষের সংবিধানের পক্ষে কথা বলি, এবং ভারতবর্ষের সংবিধান বলেছে প্রত্যেকটা মানুষের ধর্ম পালনের অধিকার আছে, এবং প্রত্যেকটা মানুষ নিজে ধর্ম পালন করবে, এবং যখনই তার ধর্ম পালনে বাধা পড়বে তখন সংবিধান তার পাশে এসে হাতিয়ার হয়ে দাঁড়াবে, তাকে ধর্ম পালনের অধিকার সংবিধান দেবে, ভারতবর্ষে বিচার ব্যবস্থা দেবে, ভারতবর্ষে আদালত দেবে। তো যখনই কোনো মানুষকে ধর্ম পালন থেকে বিরত রাখা হবে, যখনই কোনো মানুষকে তার ধর্ম পালন অধিকার দেওয়া হবে না, আমি সবসময় তার পক্ষে কথা বলবো, সেটা যে ধর্মেরই মানুষ হোক না কেন, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক। কারণ ভারতবর্ষের সংবিধান সবাইকে সমান চোখে দেখেছে। ভারতবর্ষের সংবিধানে আমরা সকলে ভারতবাসী, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো আমরা সকলে ভারতবাসী, আমাদের সবার একটাই ধর্ম, আমরা ভারতবাসী। এবার ব্যক্তিগত ধর্ম প্রত্যেকের আছে, হিন্দু মুসলমান, সেই ধর্মগুলো কখনো রাষ্ট্রের বিষয় হতে পারে না, রাষ্ট্র কখনো এই বিষয়গুলো আলোচনা করতে পারে না। এবং যেই দেশে এই রকমের আলোচনামূলক রাজনীতি হচ্ছে সেটা অসুস্থ রাজনীতি। আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে যে রাজনীতি হয় সেটা অসুস্থ রাজনীতি, এটা সুস্থ রাজনীতি না। কারণ ধর্ম কখনো রাজনীতির বিষয় হতে পারে না, ধর্ম কখনো রাজনৈতিক আবহাওয়া তৈরির বিষয় হতে পারে না। ধর্ম একান্ত মানুষের ব্যক্তিগত বিষয়, মানুষ নিজের ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবে, এবং সেটার জন্য আমরা সব সময় মানুষের সাথে আছি।